ঢাকা 16 মে 2025 তারিখে অনুষ্ঠিত হয়েছে নারীর ডাকে মৈত্রী যাত্রা নামে একটি কর্মসূচি, যা নারীর সমাধিকার, মর্যাদা ও নিরাপত্তার দাবিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে মজার বিষয় হচ্ছে, এখানে অনেকদেরকে দেখা যায় সরাসরি গার্মেন্টস থেকে আসা কিছু কর্মী নারী সংস্থা এখানে এসেছিলেন, যারা জানেনই না কি জন্য এখানে এসেছেন। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বিকেল 3:30টার জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। কর্মসূচির মূল বার্তা সমতার দাবিতে আমরা স্লোগানে অনুষ্ঠিত এই যাত্রার প্রগতিশীল নারী, শ্রমিক, শিক্ষার্থী, শিক্ষক, সংস্কৃতি কর্মী ও পেশাজীবীরা অংশগ্রহণ করেন। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্রমৈত্রী, নারী মুক্তি কেন্দ্র, উদীচী শিল্প গোষ্ঠী, হিল উইমেন্স ফেডারেশন, আদিবাসী ইউনিয়ন, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলন, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, বাংলাদেশ নারী জোট সহ 49টি সংগঠন এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করে। আয়োজকরা 31টি স্লোগানের মাধ্যমে নারীর অধিকার, মর্যাদা, নিরাপত্তা, শ্রমিকের অধিকার এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন। এছাড়াও উত্তরাধিকার সম্পত্তিতে নারীর সমান অধিকার, যৌন হয়রানি নিরসন, কৃষি ও মহৎ কাজে নারীর স্বীকৃতি, বিচারিক প্রতিক্রিয়ায় নারীর ন্যায্য বিচার নিশ্চিতকরণে, পাহাড়ে জাতিগত নিপীড়ন বন্ধ, যৌনকর্মীদের সামাজিক নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিতকরণ, ধর্ষণ, বাল্যবিবাহ ও যৌতুক প্রথার অবসানের দাবি উত্থাপন করা হয়। এদিকে দেশের 99% জনগণের দাবি, নারী আন্দোলনের নামে ইসলাম বিরোধী কার্যকলাপ শুরু হয়েছে। বর্তমান কিছু নারীবাদী আন্দোলন এমন দাবিও তোলা হয়েছে যে তারা ইসলামী আদর্শের সম্পূর্ণ পরিপন্থী, যেমন উত্তরাধিকার আইন পরিবর্তন, পর্দা নিয়ে উপহাস, সমলিঙ্গ সম্পর্কের স্বীকৃতি, পরিবার ব্যবস্থা ভাঙ্গার প্রচেষ্টা ইত্যাদি। এসব দাবি ইসলামের নির্ধারিত সীমার বাহিরে এবং সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি। ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মান, নিরাপত্তা ও ন্যায় বিচার দিয়েছে, তাই অধিকারের নামে অধর্মের দাবি কখনোই গ্রহণযোগ্য নয়। আমরা ইসলামের আলোকে নারীর প্রকৃত মর্যাদা, অধিকার প্রতিষ্ঠায় সচেষ্ট হব। উগ্র আধুনিকতার নামে ধর্মদ্রোহ নয়। শেখ সাদি, BDS নিউজ 24।